আসসালামু আলাইকুম, আমি ফারুক হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগ, মাস্টার্স। আর হচ্ছে আমি এবার অনেক খুশি যে আমি আমার স্বাধীনতা আমি পেয়েছি। কারণ হচ্ছে আমি যে পদ্ধতি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি, যেটা লুইস ব্রেল আবিষ্কার করেছেন 1904 সালে। সেই ব্রেলের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 সালে আমি এই উদয়ন স্কুলে এসে, আমি সূর্যসন হল থেকে এসে আজকে আমার শান্তি মতো, আজকে আমার স্বাধীনতায় আমি আমার ইচ্ছা মতো আমি ভোট দিতে পেরেছি। এই জন্য ডাকসু কর্তৃপক্ষ এবং এটা নিয়ে যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তাদেরকে আমি অন্তরস্থল থেকে দোয়া এবং প্রার্থনা করি তাদের জন্য। এটা আমার কাছে চমৎকার অভিজ্ঞতা হয়েছে যে আমি আজকে আমি সুন্দরভাবে আমি যেভাবে এই ছোট বেলা থেকে পড়াশোনা করে এসছি, সেই লেখাটা আজকে, সেই পড়াটা আজকে আমি অ্যানালাইসিস করে নিজে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি। আপনার জানা মতে অন্য কোন দেশে কি এরকম ছাত্র ইউনিয়ন নির্বাচনে দেয় ব্রেল পদ্ধতিতে? আমরা তো জানি ব্রেল পদ্ধতিতে আমি এখন পর্যন্ত অন্য বিশ্বে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, সেই দেশও আমি এখন পর্যন্ত শুনি না। তবে ব্রেল পদ্ধতিতে না হলেও ব্রেল অনেক অন্যান্য মানুষ আর কি অন্যান্য কিছু করে থাকেন। তবে আমরা আশা করব এবং বিশ্বাস করি যে জাতীয় ইলেকশনও যাতে আমাদের ব্রেল পদ্ধতিতে নেওয়া হয়। আমাদের ডক্টর তারেক মানে আমরা দেখি যে যারা হচ্ছে অন্য ভোটার, সাধারণ ভোটার, ওরা কিন্তু ক্রস চিহ্ন দেয়। আপনি কি দিয়েছেন? আমি আমার নাম্বারটা তাকে বা সংখ্যাটা আমি তাকে বলেছি যে এই যে সংখ্যা আমাদের সহায়ক, সবসময় সহায়ক লাগে, কিন্তু যেহেতু আমরা এই পদ্ধতিতে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত, ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই পদ্ধতিতে গবেষণা করে আসছি, সেই ক্ষেত্রে আমি আমার এই পদ্ধতিকে নাম্বারিং সিস্টেমের মাধ্যমে আর কি আমি ওকে বলেছি, প্রশ্ন দিয়েছি। আমরা চেষ্টা করেছি যতটা সিম্পল রাখা যায়, কারণ আমাদের তো ওদের এমনিতেই তো ব্রেল পদ্ধতিতে বলতে হয় যে আমি একে এইখানে ক্রস দিব, এখানে ক্রস দিব। সো আইদার ওরা ক্রস অথবা টিক যে কোনো একটা চিহ্ন যদি দিতে পারে, দ্যাটস এনাফ ফর আস। মানে আমরা যতটুকু সিম্পল করা যায় ওদের জন্য, কারণ এমনিতেই তো ওদের জন্য ব্যাপারটা কমপ্লিকেটেড। সো যতটুকু সিম্পল করা যায় ওইভাবে আমরা ভোটটা নিয়েছি।